ইরানের বিরুদ্ধে ইসরায়েল যুক্তরাষ্ট্রের চলা যুদ্ধের আগুনে যখন প্রতিদিনই বাড়ছিল উত্তেজনা, তখন আচমকা সেই আগুনে যেন পানি ঢেলে দিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। তার এক ফোন কলে যেন মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে মিলতে শুরু করেছে বদলের ইঙ্গিত। ট্রাম্পের সঙ্গে প্রায় 1 ঘন্টার কথোপকথনের পরই শোনা যাচ্ছে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ হয়তো বন্ধ হতে যাচ্ছে। একই সময় ইরানের প্রেসিডেন্টের সঙ্গেও কথা বলে সংঘর্ষের বদলে আলোচনার পথে ফেরার আহ্বান জানিয়েছেন পুতিন। ফলে কূটনৈতিক অঙ্গনে এখন নতুন করে হিসেব কষা শুরু হয়েছে, শেষ পর্যন্ত পরিস্থিতি মোড় নিবে কোন দিকে। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। ক্রেমলিন জানিয়েছে 9 মার্চ সোমবার প্রায় 1 ঘন্টার ফোনালাপে পুতিন ও ট্রাম্প ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতি এবং ইউক্রেন সংঘাত নিয়ে আলোচনা করেন। গত ডিসেম্বরের পর এটি ছিল দুই নেতার প্রথম কথোপকথন। রুশ প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা ইউরি উশাকভ বলেন, ওয়াশিংটনের পক্ষ থেকেই আসে এই ফোনালাপের উদ্যোগ, যেখানে আলোচনা ছিল খোলামেলা ও গঠনমূলক। ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতির দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন পুতিন। এরই মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেন পুতিন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার পরিবারের সদস্য এবং শীর্ষ সামরিক কর্মকর্তাদের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন পুতিন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে অবিলম্বে সংঘর্ষ বন্ধ করে রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথে ফেরার আহ্বান জানান তিনি। ফোনালাপে পেজেশকিয়ান বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত অবহিত করেন এবং সংকটের সময় পাশে থাকার জন্য রাশিয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। অন্যদিকে যুদ্ধ থামাতে ইরানের সঙ্গে যোগাযোগ শুরু করেছে চীন, রাশিয়া ও ফ্রান্স। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি জানিয়েছেন, যুদ্ধবিরতির ক্ষেত্রে ইরানের প্রথম শর্ত হলো তাদের বিরুদ্ধে আর কোনো আগ্রাসন চালানো যাবে না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ খুব শিগগিরই থেমে যেতে পারে। মঙ্গলবার ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে তিনি জানান, কয়েকদিনের মধ্যেই সংঘাত বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই সংঘাতের প্রভাব ইতোমধ্যেই বৈশ্বিক জ্বালানি বাজারে পড়তে শুরু করেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান র্যাপিড এনার্জি গ্রুপের হিসাব অনুযায়ী চলমান সংঘাতের কারণে বিশ্বের প্রায় 20% তেল সরবরাহ ব্যাহত হয়েছে, যা 1956 থেকে 57 সালের সুয়েজ খাল সংকটের সময়কার রেকর্ডের প্রায় দ্বিগুণ। সুপ্তি রায়, RTV।